মনির খানের একটা গান শুনেছিলাম যে পিরিতি করিয়া কেউ সুখী হয়েছে জানা নাই, তবু মানা নাই, মানা নাই। তো এই যে খামার যারা করেন অনেকেই প্রশ্ন করেন খামার করে লাভবান হওয়া যায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের সঙ্গে আছেন ফজলুল হক এবং তার যে প্রধান সেনাপতি সহধর্মিনী, কিভাবে আসলে খামার করলে লাভবান হওয়া যায় এই গল্পটা শুনবো। আমি যখনই আসি দেখি খামারে আপনি কি করতেছেন, একের পর এক কাজ করতেছেন নাকি? জি। আর আপনার খামার কাজের লোক আছে? জি না, কাজের লোক নাই। তো এই যে খামার, এই খামারটা শুরু হয়েছিল দুইটা মাত্র গরু দিয়ে। আর আজকে এই খামারটা যেটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত গরু ভরপুর, গরু বিক্রি করে কিনেছেন, জমি করেছেন, বাড়ির কাজ। প্রায় 5-6 বছর থেকে এই খামারে আসি। তাদের হলো ভাঙা ঘরের মধ্যে ছিল, তো আস্তে আস্তে সবগুলো গরু একটা শেডের মধ্যে নিয়ে আসছে। আগে ছিল বাড়ির ভিতরে, এখন হলো বাড়ি থেকে বাহিরের দিকে নিয়ে আসছে। আমরা জানি বাড়ি থেকে বাহিরের দিকেই খামারগুলো করতে হয়, তাহলে বায়োসিকিউরিটিগুলো মেনটেন করা যায়। তো এই যে খামার আপনাদের শুরু হয়েছিল কয়টা গরু দিয়ে? দুইটা গরু দিয়ে। এখন গরু কয়টা? এখন 13টা। হ্যাঁ, 13টা আছে। বেচছি, গত ঈদের মধ্যে বেচছি। 13টা গরু। 13টা বর্তমানে আছে। আচ্ছা, গরু আপনি যখন শুরু করেছেন অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আপনার? না, অর্থ তো তখন কমই ছিল। তখন আমি 3 লাখ টাকা শুরু করছি। হ্যাঁ, তারপরে 8 বছর আমি প্রায় 14 লাখ টাকার জমি কিনছি। 14 লাখ টাকা 14 লাখ টাকার জমি কিনছি। 3 লাখ টাকার প্রায় গড়টা আমার দিতে লাগছে। 3 লাখ টাকা লাগছে এই ঘরটা দিতে। এই গড়টা দিতে খরচ গেছে। আচ্ছা, আবার পুরা ফ্যামিলি এই খামার থেকে আমার চলে। পুরো ফ্যামিলি চলে খামার থেকে? এই খামার থেকে আমার অন্য কোনো কিছু আমার আয়ের আর কোনো উৎস নাই। নাই, আপনার উৎস এই একটাই। আমার। এখানে কাজ করে কতজন? কাজ কোনো লোক নাই, আমরা দুইজনই করি। এখান থেকে যে আয় উপার্জনটা আসে এটা থেকে আপনাদের সংসার চলে না? জি। এখানে যদি আপনারা 2জন লোক না কাজ করে, যদি আরো 3টা কাজের লোক রাখতেন, নিজেরা কাজ না করতেন, খামার কি এরকম থাকতো? জি না স্যার। তার মানে যে জিনিসটা আমরা যারা গরু কিনে একজনের কাছে রেখে চলে যাই, তাদের গরুতে লাভ হয় কম। কিন্তু আমি দেখেছি যে সমস্ত জায়গায় মালিক পক্ষ ওতপ্রোতভাবে জড়িত থাকে, এই অবজারভেশনগুলো রাখে, যে গরুগুলোর ভালো মন্দ দিকগুলো দেখে, সেই খামারে লস হওয়ার সম্ভাবনা নাই, একেবারেই কম। ভ্যাকসিনগুলো করান? ভ্যাকসিন করান? হ্যাঁ, ভ্যাকসিন আমি করি। প্রশিক্ষণ পাইছেন? হ্যাঁ, প্রশিক্ষণ করছি। প্রশিক্ষণ পাইছেন। গরু পাললে প্রথম ভ্যাকসিন করতেই হবে। আচ্ছা, ভ্যাকসিন দ্বিতীয়ত গরু ঘাস ক্ষেত করতেই হবে। ঘাসের ক্ষেত করতে হ্যাঁ, ঘাসের ক্ষেত করতে হবে। ঘাস আচ্ছা। ছাড়া কোনো সময় গরু পাললে লাভজনক হওয়া সম্ভব না। সম্ভব না। না। আপনার এখানে বাছুর গরু মারা যাওয়ার ইতিহাস আছে এরকম? হ্যাঁ, বাছুর মারা গেছে আগে। হ্যাঁ। তখন হয়তো প্রথম অবস্থায় আমি সবকিছু বুঝতে পারি নাই। যখন বুঝতে পারতেন না, প্রাথমিক অবস্থায় এই অবস্থা। এই অবস্থা মারা গেছে, তখন হয়তো আমার ট্রেডিংও ছিল না। তারপরে আমি ট্রেডিং করছি, আমার ওয়াইফ ট্রেডিং করছে। করার পরে আজকে ইনশাল্লাহ ট্রেডিং এর পর থেকে ইনশাল্লাহ বাছুর মারার কোনো রেকর্ড নাই। যাক, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। প্রথমত এই যে 10টা গরু রাখতেছেন, চারপাশে ওয়ালে ঘেরা, ওই জায়গায় না রেখে একটা গরু বিক্রি করে আগে একটা সেট করা ভালো। যেমন আমি আমার বাড়ির ভিতরে যখন আসছিল তখন আমার গরুর রোগ বালাই বেশি ছিল। বেশি ছিল? হ্যাঁ, যখন এখানে আনছে তখন ইনশাল্লাহ এখনো রোগ বালাই হয় নাই। রোগবালাই হয় না। আগের চেয়ে কমছে কিনা? কমছে বলতে নাই বলতে বলা যায়, নাই বলতে বলা যায়। কারণ কি? খোলামেলা পরিবেশ। কারণ হইলো খোলামেলা পরিবেশ। আজকে তো কারেন্ট না থাকে, তাহলে আমি ফ্যান না হইলে চলে। কারেন্ট না থাকলে জেনারেটর লাগবে না, এমনিতেই গরু ঠিকঠাক থাকবে। গরু ঠান্ডার মধ্যে টিকতে পারে, কিন্তু গরমের মধ্যে টিকতে পারে না। আর এই চারপাশে যে মশারি, এটা কখনোই খুলবেন না। উপরেও পারলে একটা নেটিং করে দিবেন, যেন কোনো জায়গায় মশা না ঢুকতে পারে। আর এই ত্রিপল গুলো যেগুলো দিচ্ছেন, এগুলো হলো বৃষ্টির মধ্যে জন্য, বৃষ্টির জন্য দিচ্ছেন না? বৃষ্টির জন্য দেওয়া। যারা হতাশাগ্রস্ত, যারা মনে করেন যে খামার করে লাভবান হওয়া যায় না, তাদেরকে জাস্ট একটু হিন্টস দেওয়ার জন্য যে হ্যাঁ, খামার করে আপনার রুটি রুজি, আপনার সংসার, আপনার সন্তান সন্ততি, তাদেরকে সবাইকে নিয়ে চলতে পারবেন। কিন্তু এক্ষেত্রে হতে হবে কম্বিনেশন, হতে হবে আপনার যে স্বামী এবং স্ত্রী মিলে যদি কোনো খামার করে, দুইজন যদি আন্তরিক থাকে এবং প্রশিক্ষণ গ্রহণ করে, তাদের এই খামারের বিষয়ক যে জ্ঞান প্রয়োজন সেগুলো যদি তারা আরোহণ করে, এগুলোকে বাস্তবে প্রয়োগ করে, তাহলে একটা সফল লাভজনক খামার গড়ে তোলা সম্ভব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।